বাদশাহ হারুনুর রশিদ তিনি চিন্তা করেছেন মসজিদ নির্মাণ করবেন আর একাই সেই খরচ বহন করবেন, কারোর সহযোগিতা নেবেন না। হারুনুর রশিদ নিজের অর্থায়নে নিজের টাকা দিয়া মসজিদ নির্মাণ করলেন। এক পর্যায়ে যখন মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেছে, রাতের বেলায় স্বপ্নে দেখে কে যেন তার কাছে আসছে, ফেরেশতারা তার কাছে উপস্থিত, এসে বলতেছে, হারুন, তুমি আল্লাহর ঘর নির্মাণ করেছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। চলো চলো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরখানা নির্মাণ করেছেন সেই ঘরখানা একটু তোমাকে দেখাইয়ে দেই। হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদের সাথে চলে যাচ্ছেন, গিয়ে দেখতেছে কত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণের ওসিলা করে তার জন্য বানাইছেন। জান্নাতের কত সুন্দর ঘর হারুনুর রশিদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। জান্নাতের ঘরের মূল্য কত? হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের হাতে যে লাঠি আছে, একটা লাঠি পরিমাণ জায়গা মূল্য যত, একটা লাঠি, হাতের লাঠিকে যদি জান্নাতের কোন একটা কোণার মধ্যে ফেলে দেওয়া হয়, ওই লাঠির নিচের যতটুকু জায়গা আছে, ওই জায়গা পৃথিবীর আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যত জায়গা আছে তার চাইতে বেশি দামি হচ্ছে নাকি লাঠির নিচের সমপরিমাণ জায়গা। একটা লাঠি সমপরিমাণ জায়গার মূল্য দুনিয়া এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি মূল্য। এত মূল্যবান জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ঘর নির্মাণ করবেন। কেমন সুন্দর ঘর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা লা আইনুর রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত, এমন নিয়ামত রেখেছেন যে নিয়ামত কখনো চোখে দেখে নাই, কানে শুনে নাই, কোন দেমাগ কখনো অনুধাবন পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর, এমন দামি দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেক বান্দাদের জন্য রেখেছেন। সেই মূল্যবান জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ঘর নির্মাণ করবেন। কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে। হারুনুর রশিদ তিনি মসজিদ নির্মাণ করেছেন, আর আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেছেন। হারুনুর রশিদ তার জন্য বরাদ্দিত ঘরটি ঘুরে দেখলেন। দেখে যখন তিনি চলে আসতেছেন, দেখতেছে প্রতিমধ্যে আরেকটি বালাখানা। হারুনুর রশিদ আশ্চর্য হয়েছে, কি ব্যাপার? এটা তো আমার ঘরের মতো ঘর, এটা তো আমার ঘরের মতো ঘর। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই ঘরটা কার? বলে, এটা হচ্ছে আপনার সহযোগী আব্দুল্লাহর ঘর। বলে, আমার সহযোগী মানে? বলে, আপনি যে ঘর নির্মাণ, মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদে এই আব্দুল্লাহ, আহমদুল্লাহ হয়েছে। হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি নিজ অর্থায়নে মসজিদ করলাম, একা মসজিদের খরচ বহন করলাম, আমি তো কার থেকে সহযোগিতা নিলাম না। হারুনুর রশিদ এই কথা, এটা দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। সকালবেলা ওই মসজিদ নির্মাণ করতে যত কর্মচারী ছিল, যত কাজের লোক ছিল, সকলকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া সবাইকে খাওয়াইলো। খাওয়ানোর পরে বলতেছে, তোমাদের মধ্যে আহমদ নামে কেউ আছে কি? বলে, আছে। বলে, আমি তো মসজিদের সম্পূর্ণ খরচ আমি বহন করেছি, তুমি আমার মসজিদ কিভাবে নির্মাণ করলাম? জান্নাতে তোমার জন্য একটা ঘর বরাদ্দ রেখে আসছি। বলে, তুমি আমার ঘরে কিভাবে সহযোগিতা করলাম? বলে, হুজুর, পিতৃ সম্পত্তি হিসাবে আমি কিছু জমি পেয়েছিলাম, হঠাৎ করে একবার মাটি খনন করলাম, দেখতেছি মাটি খনন করতে করতে 3টা পাথরের টুকরা পেলাম। কয়টা? 3টি পাথরের টুকরা পেলাম। ওই পাথরের টুকরোটি আপনার মসজিদের পাথরের টুকরার কালার। আমি চিন্তা করলাম, দিনের বেলায় যদি আপনার
মসজিদে সহযোগিতা করি, তাহলে আপনি দেখে ফেলবেন, বাকিও দেখে ফেলবে। রাতের অন্ধকারে আমার জমি খনন করে খাওয়াকৃত পাথর 3টি টুকরা আপনার ওই কংক্রিটের টালের মধ্যে আমি রেখে দিয়ে আসছি। সুবহানাল্লাহ। ওই 3টি মাত্র কংক্রিটের কারণে, বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন রশিদের মতো ওই সহযোগীর জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।